হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক কলিযুগের লক্ষণ, সেই কলিযুগের লক্ষণের অধ্যায়ের আমরা গত ক্লাসের পরবর্তী যে অংশ, সেই অংশে আমরা আলোচনা করছি। তো শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের এটি হচ্ছে 3 নম্বর শ্লোক। তো চলুন শুরু করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম দ্বাদশ স্কন্ধ 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক। দাম্পত্যে অভিরুচি হেতু মায়ায়েব ব্যবহারিকে স্ত্রীত্বে পুংস্তে চ হিরতি বিপ্রত্যে সূত্রম এব হি দাম্পত্যে অভিরুচি হেতু মায়ায়েব ব্যবহারিকে স্ত্রীত্বে পুংস্তে চ হি রতি বিপ্রত্যে সূত্রম এব হি। হরে কৃষ্ণ। তো দেখুন, কলিযুগের অবস্থা সম্পর্কে শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে কত সুন্দরভাবে যে কলিযুগের মানুষের অবস্থা কেমন হবে বলছে। শুধু বাহ্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে। বাণিজ্যের সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর। রতিক্রিয়ার দক্ষতা অনুসারে নারীত্ব ও পৌরসত্বের বিচার হবে এবং শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। আমি আরেকবার পড়ছি। এখানে বলছে শুধু বাহ্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে। বাণিজ্যের সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর। রতিক্রিয়ার দক্ষতা অনুসারে নারীত্ব এবং পুরুষত্বের বিচার হবে। শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তারপরে শিল প্রভুপাদ তো অনেক বড় একটি তাৎপর্য দিয়েছে, যেটি আমি যদি শুরু গড় করে পড়ে যাই তাও আমার এটা নির্দিষ্ট সময় শেষ হবে না, কারণ আমি ভিডিওটা একটু ছোট রাখার চেষ্টা করছি। 5 মিনিটের ভিতরে, 5-6 মিনিটের ভিতরে যাতে শেষ হয়। তাতেও আপনাদের কতটা সময় আপনাদের ব্যয় করেন। যাই হোক, ওভারঅল শিল প্রভুপাদের যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য, সেই তাৎপর্য জাস্ট এরকম, সে তার থেকে নিয়েই কথাগুলো বলছি সারসংক্ষেপ। যেখানে জাস্ট শ্লোকের উপরে শুধুমাত্র বাহ্য আকর্ষণের ফলে নারী ও পুরুষ একত্রে বসবাস করবে, যেটাকে এক কথায় বলতে পারেন যে লিভ টুগেদার, যেটাকে বলা হয়। কোনো রকম বিবাহ, কোনো সম্পর্ক নেই, বিবাহিত সম্পর্ক নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, লিভ টুগেদারের মতো, এইসব শব্দ দ্বারাই এগুলো এখন হয়। বিশেষ পাশ্চাত্য দেশে এটা প্রচুর পরিমাণে রয়েছে। পাশ্চাত্য দেশে প্রচুর পরিমাণে রয়েছে। পাশ্চাত্যবাসীদের মেশার সাথে, ওই দেশবাসীদের সাথে মেশার সাথে বা ওদের সংস্কৃতি গ্রহণ করা বা ওদের শিক্ষা গ্রহণের ফলে আমাদের ভারতেও এটা এখন অনেকটাই সেরকমভাবে চলছে। হ্যাঁ, কিছুকাল আগে ওরকম ছিল না, কিন্তু এখন আমাদের এই জেনারেশনের পরের জেনারেশন থেকে আমরা দেখছি এটা খুব অহরহ চলছে, যেটা কলিযুগের প্রভাব। আপনি এরকম চলছে মানে আপনি বুঝতে পারবেন যে আপনি কলিযুগের ভিতরে খুব সুন্দরভাবে হাবুডুবু খাচ্ছেন। হ্যাঁ, কলিযুগের ভিতরে থাকছেন। বলছে বাণিজ্যের সফলতা নির্ভর করবে প্রতারণার উপরে। বাণিজ্য কেউ সঠিকভাবে যদি বাণিজ্য করে না, তাহলে হয়তো বা তার সাকসেস যত দ্রুত আসবে না। কলিযুগে যত বড় বড় বিজনেসম্যান দেখবেন প্রত্যেকেরই ঋণ খেলাপি রয়েছে। যত বড় বিজনেসম্যান দেখবেন ব্যাংকে তার ঋণ বেশি, অথচ একটা যারা মাঠে যারা কৃষক না, হ্যাঁ, এদের দেখবেন ঋণের পরিমাণ খুব কম, আর যতটুকু আছে সেটুকু তোলার জন্য তাদের আবার জমি জায়গা বিক্রি করে দিতে হয়। কিন্তু এদের প্রতারণা নেই, তথাপি এরকম। হ্যাঁ, এটা কলিযুগের লক্ষণ, কলিযুগে এরকম হবে। তারপরে বলছে রতিক্রিয়া দক্ষতার অনুসারে নারীত্ব বা পুরুষত্বের বিচার করবে। পুরুষ নারীত্ব এগুলো বুঝতে পারছেন যে শারীরিক যে ক্ষমতা, এটা কিসের উপরে তার যে বিচার করবে, তার যৌন সম্পর্কের ইসের উপরে।
অনুসারেই হবে, এবং শুধুমাত্র পৈতা ধারণের উপরেই, পৈতা ধারণে অর্থাৎ দেখবেন যে কোনো গুণ নেই। যেভাবে ভাগবত গীতায় বলা হচ্ছে সমদম তপশৌচ ক্ষান্তির আর্যবম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। হ্যাঁ, তো এই যে 9টি গুণ, এই 9টি গুণ থাকলে তবে তাকে ব্রাহ্মণ বলা হয়। আমাদের দেখবেন অনেকে শুধু পৈতে নিয়ে ঘুরছে, অনেক যারা বংশীয় ব্রাহ্মণ অথবা অন্যভাবে যারা দীক্ষিত ব্রাহ্মণ, 9টি গুণ নেই তারপরেও পৈতে গ্রহণ করছে। এক একজনের এক এক ধরনের ধারণা। তো এটা হচ্ছে কলিযুগের ভিতরে আছে, কলিযুগের ভিতরে আছে এরা, যে শুধুমাত্র পৈতে ধারণ করে দেখাচ্ছে যে আমি ব্রাহ্মণ। তার ভিতরে গুণাগুণ সেরকম লক্ষ্য করা যায় না, সেরকম লক্ষ্য করা যায় না। তো এগুলি সবই হচ্ছে কলিযুগের লক্ষণ। তাহলে বুঝতে পেরেছেন কলিযুগে কী কী। আবার একবার বলি যে বাহ্য আকর্ষণের ফলে যে একজনকে ভালো লেগেছে তা চলো একসাথে আমরা থাকবো, এই ধরনের মেন্টালিটি। তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে প্রতারণা, তারপরে হচ্ছে রতিক্রিয়া দক্ষতা অনুসারে নারীত্ব এবং পুরুষত্ব, আর পৈতে ধারণের মাধ্যমে নিজেকে ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণ দেখা যাচ্ছে চাকরি করছে কোনো জায়গায়, পূজার সময় এসে ঘন্টা নাড়াচ্ছে। আরে তুমি তো শুদ্ধের কাজ করছো, তুমি ঘন্টা নাড়াচ্ছ কেন? তো এরকমভাবে এগুলো শাস্ত্র অনুযায়ী শিল প্রভুপাদ আরও সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। আপনারা ভাগবতম পড়বেন, যদি ভাগবতম না থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের কাছে পাঠিয়ে দিতে। আমার তো মোবাইল নাম্বার থাকে, তো আপনারা আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকবেন। আজ এখানে, পরের দিন পরের শ্লোক নিয়ে আবার আলোচনা করব অল্প করে। আর যারা যারা ভালো লাগছে ভিডিওগুলি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা চ্যানেলে নূতন এসছেন প্রথমবারের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা জিনিস আমি ক্লিয়ার বলি, এই চ্যানেলে মোটিভেশন কিছু পাবেন কিনা আমি জানি না, তবে শাস্ত্রকে আপনি জানতে পারবেন, শাস্ত্রের কোর্ট, শাস্ত্র সম্পর্কে আপনি ক্লিয়ার জানতে পারবেন। এই জগতে আমরা সনাতন ধর্ম অবলম্বী হওয়া সত্ত্বেও সনাতন ধর্ম পালন করছি না। শিল প্রভুপাদের ভাষায় যদি বলি এবং আমার অনুভব থেকে বলি, শুধুমাত্র শাস্ত্র আমরা পড়ি না তাই, তা নাহলে আমাদের থেকে অতি উন্নত শাস্ত্র পৃথিবীর কোনো কারো কাছে নেই, এটা নিশ্চিত। সনাতন ধর্ম, সনাতন অবলম্বীদের কাছে যতটা ভালো শাস্ত্র আছে, গভীর জ্ঞান আছে, এতটা কারোর কাছে নেই। তাই আপনারা পড়ুন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পড়তে সহযোগিতা করা। তাই যদি কারো গীতা লাগে, ভাগবত লাগে আমাকে বলবেন, আমি আপনাদের ঠিকানা পাঠিয়ে দিতে পারবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।